আছে মনে করেন একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ পড়িয়া ভয় পাই, যোহরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মাঝে আজরাইল চলেন। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি, আসরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মাঝে না জানি আজরাইল এসে আমার রূহটা নিয়ে যায়। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ আদায় করিয়া অপেক্ষা আর ভয়, মাগরিবের নামাজ আদায় করতে পারি কিনা, এর মাঝে আজরাইল চলে আসবে, এই ভয়ে থাকি। রহমতের নবী বললেন, আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন, মরণ তো এত দূরে না। মনে করি নামাজ শেষ, ডান দিকে যখন আমি সালামটা ফিরাই, আমি ভয় অস্থির থাকি, বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইল এসে হাজির হয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, আসমানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দা, আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই, শুধু ধন্যবাদই না, আমি বলবো এই যুবকেরা, স্কুল ছাড়িস না, কলেজ ছাড়িস না, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে। 1, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না, জীবন নষ্ট। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, আলেমের সাথে বেয়াদবি করবা না। মা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? কার বরদোয়া জানি লাগছে, তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও। মুনাওয়ারা থেকে একজন আল্লাহর প্রিয় বান্দার সে ভারতের জমিনে কালেমার দাওয়াত নিয়া, এই পর্দার আড়ালের আম্মা জানেরা একটু খেয়াল